আবাসিকে গ্যাসের সংকটে রান্না প্রায় বন্ধ, ভরসা এলপিজি সিলিন্ডার। এবার বিক্রি বন্ধ সেটিও। গ্যাস ফুরিয়ে যাওয়ায় বাসার জন্য সিলিন্ডার গ্যাস কিনতে দোকানে চাকরিজীবী আব্দুল হালিম। সকাল থেকে দুপুর এলাকার সব দোকান ঘুরেও পাননি গ্যাস। সরকারের যে নির্দিষ্ট রেটটা দিছে ওই রেটেও আমরা পাচ্ছি না, আবার টাকা দিয়েও মূল লিকুইডটা বোতলটাও আমরা পাচ্ছি না। এদিকেও আমরা সমস্যায় পড়তেছি, এদিকেও সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ দুই দিকেই এখন জাদাগলে পড়ে আছে। একই অবস্থা আরও অনেকেরই। রাজধানী জুড়ে এলপি গ্যাসের দোকানই বন্ধ। কিছু দোকান খোলা থাকলেও পড়ে আছে খালি সিলিন্ডার। বাড়তি দাম দিয়েও গ্যাস না পেয়ে চরম বিপাকে গ্রাহক। কোনো জায়গায় গ্যাস পাচ্ছি না, সকাল থেকে খুঁজতাছি বেন নিয়ে। এক জায়গায় গ্যাসের জন্য গেছি, গ্যাস পাইছি না। এখানেও গ্যাসের জন্য আসছি, অনেকক্ষণ ধরে গ্যাস পাইতেছি না, লাইনেও গ্যাস নাই। ব্যবহার করছে, এখন বর্তমানে গ্যাসের দাম বাড়তি দেখে কিনতে আর না। গ্যাস সংকটে যাদের ভরসা ছিল হোটেল রেস্তোরাঁ, এলপি গ্যাস সংকটে সেখানেও বন্ধের পথে রান্নাবান্না। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ডাকা দেশব্যাপী সরবরাহ ও বিপণন বন্ধের ঘোষণায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দাম পুনর্নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। বিআরসি যে রেট দিচ্ছে, এই রেটে আমাদের গ্যাস বেচা কোনো অবস্থায় সম্ভব হচ্ছে না। ডিস্ট্রিবিউটারদের 1300 টাকা নির্ধারণ করছে, আমাদের 1306 টাকা আমাদের কিনে হয়, কোনো কমিশন নাই। তাহলে আমরা কিভাবে বিক্রি করি বলেন আপনি? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে হয়রানিমূলক আখ্যা দিয়ে বিইআরসি কোম্পানি এবং ব্যবসায়ীদের সঙ্গে বসে সমস্যা সমাধানের আহ্বান সমিতির নেতাদের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।